আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা দেখব যে কিভাবে সাবজেক্ট অনুযায়ী ভার্বগুলো বসে থাকে। অর্থাৎ আমাদের একটা বাক্যে যখন আমরা ভার্ব বসাবো সেই ভার্বটা অলওয়েজ সাবজেক্টকে ফলো করে। এখন সাবজেক্ট অনুযায়ী ভার্বটা কিভাবে বসতে পারে সেই বিষয়গুলো এখন আমরা আলোচনা করব। তো আমাদের প্রথম বিষয়টা হচ্ছে আমাদের যে সাবজেক্টটা থাকবে, আমি সংক্ষেপে সাবজেক্ট আছি। তো আমাদের সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের পরবর্তী যে ভার্বটা বসবে সেই ভার্বটাও হতে হবে একটা সিঙ্গুলার। আর যদি আমাদের এই সাবজেক্টটা একটা প্লুরাল সাবজেক্ট হয় তাহলে আমাদের পরবর্তী যে ভার্বটা বসবে সেই ভার্বটা হতে হবে একটা প্লুরাল ভার্ব। তো আশা করি তোমাদের নাম্বার সম্পর্কে সবারই ধারণা আছে যে সিঙ্গুলার কি আর প্লুরাল কি। তো সাবজেক্টের ক্ষেত্রে একটা বিষয় ধরো যে সাবজেক্টের ক্ষেত্রে যখন আমরা এর সাথে যখন আমরা এস অথবা ইএস যুক্ত করব তখন দেখো স্বাভাবিক অবস্থায় আমাদের সমস্ত সাবজেক্ট নরমাল কেসে আমরা ধরে নিয়ে যে সেটা সিঙ্গুলার অবস্থা থাকে, বাট এটা সিঙ্গুলার সাবজেক্টের সাথে যখন এস বিএস যুক্ত করা হবে তখন সেই সাবজেক্টটা হয়ে যাবে প্লুরাল। বাট বিষয়টা হচ্ছে কোথায়, দেখো যখন একটা ভার্বের সাথে তুমি এস অথবা ইএস যুক্ত করে দিবা তখন সেই ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। বিষয়টা কিরকম দেখো, গো এটা হচ্ছে একটা ভার্ব, এই ভার্বটা সিঙ্গুলার নাকি প্লুরাল তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এটা সিঙ্গুলার নাকি প্লুরাল তাহলে এটার অ্যানসারটা হবে যে অবশ্যই ভার্বটা একটা প্লুরাল ভার্ব। স্বাভাবিক অবস্থায় সমস্ত ভার্ব প্লুরাল। তারপর আমি যদি বলি ওয়াক, এটাও একটা কি প্লুরাল ভার্ব, বাট যখন আমি গো এর সাথে ইএস যুক্ত করে দিচ্ছি, ওয়াকের সাথে এস যুক্ত করে দিচ্ছি, অর্থাৎ ভার্বের সাথে যখন আমি এস অথবা ইএস যুক্ত করে দিচ্ছি তখন ভার্বটা হয়ে যাচ্ছে সিঙ্গুলার। বিষয়টা আমরা আরেকটু বোঝার চেষ্টা করি। আমি যদি একটা উদাহরণ দেই যে হি গো টু স্কুল রেগুলারলি, লুক হিয়ার, আমাদের এখানে একটা ভুল আছে সেটা তোমরা অলরেডি বুঝতে পারছো যে এখানে গো হবে না, এখানে অ্যাকচুয়ালি হবে যেটা সেটা হচ্ছে গোস। তো বিষয়টা কি দেখো, হি এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট। বেসিক্যালি আমাদের যেহেতু এই সি দ্বারা একজনকে বোঝানো হচ্ছে বা একজন ব্যক্তির ক্ষেত্রে আমরা হি ব্যবহার করে থাকি, সুতরাং এটা অবশ্যই একটা সিঙ্গুলার সাবজেক্ট। বাট গো এই ভার্বটা হচ্ছে একটা প্লুরাল ভার্ব, স্বাভাবিক অবস্থায় সমস্ত ভার্ব প্লুরাল। সেই ভার্বটাকে আমাদের অবশ্যই ভার্বটাকে সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে। এখন সাবজেক্ট হচ্ছে হি যেটা কিনা সিঙ্গুলার, আর আমাদের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে দ্যাটস ওয়াই আমাদের এই ভার্বটাকে গো রাখতে পারি না, ভার্বটাকে এখন সিঙ্গুলার করতে হবে। তো ভার্বটাকে সিঙ্গুলার করার ওয়ে হচ্ছে সেটার সাথে এস অথবা ইএস যুক্ত করতে হয়। তো গো এর সাথে আমরা জানি ইএস যুক্ত করতে হবে, দ্যাটস ওয়াই আমরা এটাকে গোস বানিয়ে দেই এবং তখন আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বিষয়টা ফুলফিল হয়। তো এই ছিল আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রথম বিষয়টা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পরবর্তী যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে একটা রুলস। সেই রুলসটা হচ্ছে ডট 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 যদি বডি থাকে, ডট 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 অন আর ডট 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 থিং। তো বিষয়গুলোকে আমি একটু বোঝানোর চেষ্টা করি। প্রথমে আমরা দেখি ডট 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 বডি মানে হচ্ছে সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, এরকম টাইপের কিছু, মানে কিছুটা থাকবে প্লাস বডি থাকবে। তারপরে দেখো ডট 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 অন, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, এরকম কিছু একটা জাস্ট এখানে থাকবে, আর সামথিং প্লাস অন, তারপরে সামথিং, এনিথিং, নাথিং, এরকম কিছু একটা থাকবে প্লাস থিং থাকবে। তো এই বিষয়গুলো যখন আমাদের সাবজেক্ট হিসেবে বসবে সেক্ষেত্রে আমাদের এই পুরো সাবজেক্টটাকে কাউন্ট করা হয় একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে। পুরো বিষয়টাকে আমরা কাউন্ট করে থাকি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে। আর আমরা জানি থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয় একটা সেন্টেন্সের সাবজেক্ট, সেই ক্ষেত্রে আমাদের যে ভার্বটা বসে সেই ভার্বটাকে অবশ্যই হতে হয় সিঙ্গুলার। তো আমরা অবশ্যই যখন কিছু এই তিনটা জিনিস আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে তারপর আমরা যে ভার্বটা বসাবো সেই ভার্বটাকে হতে হবে একটা সিঙ্গুলার। ফর এক্সাম্পল আমরা বলতে পারি everybody love it। তো এখানে লাভ হচ্ছে আমাদের একটা ভার্ব। তো এখানে একটা বিষয় ভুল আছে সেটা হচ্ছে লাভের সাথে কখনোই বসতে পারে না, এখানে লাভের সাথে যুক্ত করে সিঙ্গুলার বানাতে হবে, কারণ আমাদের ডট 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 বডি আছে, এখানে সামথিং কিছু একটা প্লাস বডি আছে। তো যখন সামথিং কিছু একটা প্লাস বডি থাকে তখন আমাদের ভার্বটাকে সিঙ্গুলার বানাতে হয়, আর ভার্বটাকে সিঙ্গুলার বানানোর ওয়েটা হচ্ছে আমাদের ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করে দিতে হবে। আগে থেকেই আছে, তো আমরা শুধু এসটা যুক্ত করে দিলাম। তো এই ছিল আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সেকেন্ড রুলসটা। আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের তৃতীয় যে রুলসটা নিয়ে আমরা আলোচনা করব সেই রুলসটাতে বেসিক্যালি একটা উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। তো আমাদের উদাহরণটা হচ্ছে এরকম যে দ্য হাউসেস অফ মুসা বিন শামসুর ইন ঢাকা ইজ সো নাইস, অর্থাৎ ঢাকায় মুসা বিন শামসুরের যে বাড়িগুলো সেগুলো খুবই সুন্দর। আমি জানি না মুসা বিন শামসুরের ঢাকায় কয়টা বাড়ি আছে, বাট ধরে নিলাম তার অনেকগুলো বাড়ি আছে, হাউসেস।
তো এখানে দেখো আমাদের টোটাল সাবজেক্ট যদি আমরা এখানে হিসাব করতে যাই অনেকগুলো পেয়ে যাবো। দ্য হাউসেস, তারপরে একটা পাবো মুসা বিন শামশের, আরেকটা পাবো ঢাকা। বাট আমাদের ভার্ব তো একটা ইজ। এখন এই ভার্বটা কাকে ধরবে? সে কি দ্য হাউসেসকে ধরবে, নাকি মুসা বিন শামশেরকে, নাকি ঢাকাকে ধরবে? কাকে অনুযায়ী এই ভার্বটা বসবে? তো এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অনেকগুলো প্রিপোজিশন আমরা দেখতে পাচ্ছি। একটা, অনেকটা না, মানে দুইটা দেখতে পাচ্ছি। পরীক্ষা 3টা বা 4টা থাকতে পারে, বাট এখানে আমরা 2টা প্রিপোজিশন দেখতে পাচ্ছি। তো আমাদের যখন এরকম অনেকগুলো প্রিপোজিশন দ্বারা অনেকগুলো সাবজেক্ট কানেক্ট করা থাকবে, তখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের ভার্বটা বসবে সেই ক্ষেত্রে প্রথম সাবজেক্টকে ধরে। তো এখানে বেসিক্যালি তুমি যখন সাধারণভাবে রিডিং করবা তোমার নজরে কোনো ভুল ধরা পড়বে না সেন্টেন্সটাতে, বাট এখানে একটা ভুল আছে। সেটা হচ্ছে কি, এখানে কখনোই ইজ বসতে পারে না, কারণ এখানে দ্য হাউসেস আছে। আর আমি বলছিলাম যে এরকম অনেকগুলো ওয়ার্ড সাবজেক্ট যখন আমাদের অনেকগুলো প্রিপোজিশন দ্বারা যুক্ত থাকবে, তখন আমাদের ভার্বটা বসবে প্রথম সাবজেক্ট অনুযায়ী। আর প্রথম সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, দ্য হাউসেস, অনেকগুলো বাড়ি। সো আমাদের এখানে ভার্বটা হতে হবে প্লুরাল। ইজ তো প্লুরাল ভার্ব না, তো প্রেজেন্ট ফর্মে এটা যে প্লুরাল ফর্মটা আছে সেটা আমরা বলতে পারি আর। সো এখানে হবে আর। তো আমাদের পরবর্তী যে রুলসটা রয়েছে সেই রুলসটা হচ্ছে এরকম যে আমাদের অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ টুগেদার উইথ এরকম কতগুলো ফ্রেজ দ্বারা আমাদের সাধারণত দুটি সাবজেক্ট যুক্ত থাকবে। তো এখানে আমরা সরি, এখানে একটা ভুল হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ হবে। তো এখানে অ্যাজ ওয়েল অ্যাজ এর আমাদের দুটো সাবজেক্ট যুক্ত করা আছে, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে শি। তো এখানে আমাদের সেন্টেন্সটা স্বাভাবিকভাবে পড়লে কোনো ভুল নজরে পড়বে না, বাট সেন্টেন্সে একটা ভুল আছে, অবশ্যই ভার্বের জায়গায় ভুলটা রয়েছে। এখানে ইজ আর হবে না, হবে ইজ। তো কেন ইজ হবে আমি এখন বলছি। দেখো আমাদের এই যে কতগুলো ফ্রেজ রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, তারপরে ইনক্লুডিং, এক্সক্লুডিং, এইগুলো দ্বারা সবসময় আমাদের দুইটা সাবজেক্ট যুক্ত করা হয়। আর সেই দুইটা সাবজেক্টের মধ্যে সবসময় যে প্রথম সাবজেক্টটা থাকবে ভার্ব সবসময় তাকে ধরবে। অর্থাৎ এখানে আমাদের যে আর ভার্বটা আছে বা যে ভার্বটা এখানে বসবে না কেন, সেই ভার্বটা হলো আমাদের প্রথম সাবজেক্ট অনুযায়ী বসবে। তো প্রথম সাবজেক্টটা যেহেতু শি, আর শি এর পরে হলো আমরা জানি যে ইজ হয় বেসিক্যালি। সো এখানে ইজ হবে, এখানে আরটা কারেক্ট নয়, ইজ হবে। তো আমাদের পরবর্তী রুলসটাকে আমরা একটু উদাহরণের মাধ্যমে আগে একটু বোঝার চেষ্টা করি। তো আমাদের এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে আইদার ইউ অর আই। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো সাবজেক্টকে যুক্ত করা হচ্ছে, একটা ইউ একটা আই। তো আগের রুলসটা যে দেখেছে সেখানে টাচ করে বলে ফেলবে যে আমাদের এখানে যে ভার্বটা বসবে সেই ভার্বটা হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী, বাট এখানে না। দেখো আমাদের আইদার ডট ডট অর, নাইদার ডট ডট ডট, নট অনলি ডট ডট, বাট অলসো, প্রত্যেকটা ক্ষেত্রে দুইটা করে সাবজেক্ট বসবে। এখানে একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট। তো এগুলো তো দুটো করে সাবজেক্ট বসবে। তো এই তিনটা ফ্রেজের ক্ষেত্রে আমাদের যে ভার্বটা বসবে সেই ভার্বটা দ্বিতীয় সাবজেক্টকে ধরবে না, সরি প্রথম সাবজেক্টকে ধরবে না, সে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী বসবে। অর্থাৎ আই অনুযায়ী এখানে ভার্বটা বসবে। অর্থাৎ এখানে আমরা দিতে পারি এম, অথবা প্রেজেন্ট যদি পাস্ট ফর্মে ধরি তাহলে এখানে আমরা দিতে পারি ওয়াজ। তো বিষয়টা হচ্ছে কি, আমাদের আগের যে আমরা যখন অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, এগুলো দ্বারা যখন আমাদের একাধিক সাবজেক্ট যুক্ত হচ্ছিল তখন আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটাকে বসাচ্ছিলাম। বাট যখন আমাদের আইদার অর, নাইদার নর, নট অনলি ডট ডট, বাট অলসো, এরকম ফ্রেজগুলো দ্বারা আমাদের একটা একাধিক সাবজেক্ট যুক্ত হবে, তখন অবশ্যই আমরা যে ভার্বটা বসাবো সেই ভার্বটাকে বসাতে হবে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী।